কাতারের রাজধানী দোহাতে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। একটা ছবি দেখা যাচ্ছে, এই যে দেখেন ছবিটা, এটা হচ্ছে দোহায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব করমর্দন করছেন। এটা আসলে লজ্জাজনক একটা যুদ্ধ। মানে এই যুদ্ধের কোনো মাহাত্ম্য নেই, এই যুদ্ধের কোনো গৌরব নেই। এই যুদ্ধ হচ্ছে দুটি মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ, তাদের হচ্ছে শক্তি ক্ষয় করা এবং আন্তর্জাতিকভাবে তাদের ভাবমূর্তি বিনষ্ট হওয়া, যে মুসলমানরা শুধু নিজেরা নিজেরা না, এক দেশ আর এক দেশের সাথেও যুদ্ধ করে। এটা ছাড়া এর থেকে কোনো প্রাপ্তি নেই। আর সুবিধা নিচ্ছে ভারত। আমি বারবার বলেছি যে এটা কিন্তু একটা প্রক্সি যুদ্ধ, পেছনে আছে ভারত, কিন্তু আড়ালে তাকে শনাক্ত করা যাচ্ছে না। শুধুমাত্র কালকে দেখলাম আসিম মনির বলছেন যে আফগান সরকারকে আফগানিস্তানে অবস্থিত যে ভারত সমর্থিত যে জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে দমন করতে হবে, তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। এটা হচ্ছে তার মানেটা কি? এখানে তো দুই দেশের যুদ্ধে ভারত আসতেছে কিভাবে? ভারত আসার কথা না, কিন্তু পাকিস্তান বুঝতেছে যে এই যুদ্ধটা আসলে আফগানিস্তানের সাথে না, তারা ভারতের সাথে করতেছে। আর আফগানিস্তান হচ্ছে ভাড়া খাটতেছে ভারতের পক্ষে, প্রক্সি যুদ্ধ। যাই হোক, পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির অংশ হিসেবে দুই দেশ একটি যুগান্তকারী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার জিও নিউজের খবরে বলা হয়, কাতারি কর্মকর্তারা জানিয়েছেন এই যুদ্ধবিরতি চুক্তি অঞ্চলটিতে স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। অথচ শেষ সময়ে কালকে 17 জন মারা গেছে, মানে চরম মানে চলছে। এবং ইতিমধ্যে আফগানিস্তানের একটি শহরে হামলার কারণে 3 জন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে আফগানিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের যে ত্রিদেশীয় যে সিরিজ হবে সেখানে তারা অংশ নেবে না। জানি না এখন এই শান্তি চুক্তির পরে হয়তো মানে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে, কিন্তু ভালো কিছু হলো না। এই যুদ্ধটা খুবই ন্যাক্কারজনক, জঘন্য বলবো। প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার দোহায় কাতারের মধ্যস্থতায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে প্রথম দফা আলোচনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তান দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানের মোল্লা ইয়াকুব। আলোচনায় সমর্থন জানাতে পাক প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা। একই সঙ্গে আফগান গোয়েন্দা প্রধানও কাবুল প্রতিনিধি দলের অংশ ছিলেন। বৈঠক থেকে উভয় দেশ আগামী দিনে আলোচনা অব্যাহত রাখতে এবং তাদের মধ্যে শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে তারা সম্মত হয়েছে। পাকিস্তান আফগানিস্তান প্রতিনিধি দলকে বলেছেন, আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য। চুক্তির বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা অবসান ঘটাবে এই যুদ্ধবিরতি। আসিফ বলেন, উভয় পক্ষের প্রতিনিধি দল 25শে অক্টোবর ইস্তাম্বুলে আবার দেখা করবে, একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্ব সম্মান করতে সম্মত হয়েছে। ভাই, এত কিছু তো লাগে না। আফগানিস্তান সরকার যদি মেনে নেয় এবং একইভাবে পাকিস্তানও, যে তাদের স্ব দেশে কোনো জঙ্গি ঘাঁটি থাকবে না, এটার ব্যাপারে যদি দুই দেশ অভিযান চালায় তাহলে তো হয়ে গেল। এই সহজ সিদ্ধান্তটা না নিয়ে তারা এই যে কাতারে যাচ্ছে, ইস্তাম্বুলে যাচ্ছে, কেন এই ধর্ণা দিচ্ছে? এটা কি নিজের ভালো কি তারা নিজেরা বুঝতে পারতেছে না যে আফগানিস্তান যদি ক্ষতি হয় লাভ কার, পাকিস্তানের যদি ক্ষতি হয় লাভ কার? স্বাভাবিকভাবে ভারত হাসবে, লাভ তাদের। সেই লাভটা কেন তারা তুলে দিচ্ছে? এবং এই আত্মঘাতী লড়াই কিন্তু মুসলিম জাতি নিজেদের সর্বনাশ ডেকে আনছে, যার কারণে ইসরায়েলের মতন রাষ্ট্রের জন্ম হয়েছে।